নমস্কার, আদাব। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জেডি টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আমরা নিশ্চয়ই ফেসবুক, ইনস্টাগ্রামে ঠিক এরকম এআই ফটোগুলো পোস্ট করতে পছন্দ করি। কিভাবে ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইলে এআই দিয়ে বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করব, আজকে ওটাই দেখাতে চলেছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। JD Tech Bangla Pro. Subscribe now. প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করলে এখানে সার্চ বারে লিখব ideogram.ai লিখে সার্চ করব। ideogram.ai ওয়েবসাইটে প্রবেশ করলে ঠিক এমন একটি পেজ শো করবে। এখানে আমরা আমাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। এখানে আমাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। এখানে কানেক্ট উইথ গুগল অপশনটিতে ক্লিক করব। আপনার ফোনের যে কোনো একটি জিমেল সিলেক্ট করতে হবে। এখানে আমি একটি জিমেল সিলেক্ট করে দেব। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে এখানে ক্রিয়েট প্রোফাইল নামে অপশনটিতে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ideogram.ai তে প্রবেশ করলে ঠিক এমন একটি পেজ শো করবে। এখান থেকে প্লাস বারে ক্লিক করব। প্লাস বারে ক্লিক করলে এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটি ফর্ম দেওয়া আছে, একটি ফিমেল একটি মেল। ডেসক্রিপশন বক্স থেকে ফন্ট গুলো কপি করে নেবেন। এখান থেকে আমি একটা ফন্ট লিখে দিলাম। এখানে শুধু এসটি পরিবর্তন করলে আপনি কাজটি কমপ্লিট করতে পারেন আপনার চাহিদা অনুসারে। এখানে ফর্মটি লিখে দিয়ে আপনি চাইলে শুধু এসটা পরিবর্তন করে জেনারেটে ক্লিক করতে পারেন। 25 রেখে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। আমাদের 4টি ছবি ক্রিয়েট করে দেবে। ঠিক এরকম 4টি ছবি আমাদের ক্রিয়েট করে দেবে। প্রথমে একটু সাদা কালো আসতে পারে, ঘাবড়াবেন না। তারপর রঙিন চলে আসবে। এখানে 4টি ছবির মধ্যে যে কোনো একটি ছবি সিলেক্ট করব। ছবিটি ডাউনলোড করতে হলে নিচে 3 ডট মেনুতে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করব। জেপিজি অপশনে ক্লিক করব। আমাদের এখানে ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার ছবিগুলো পছন্দ না হয়ে থাকে, নিচে রিমিক্স নামে একটা অপশন আছে, রিমিক্স এ ক্লিক করবেন। এখান থেকে আমি রিমিক্সে ক্লিক করব। রিমিক্সে ক্লিক করে পুনরায় রিমিক্সে ক্লিক করব। এখানে আবার পুনরায় একই স্টাইলের 4টি ছবি জেনারেট করে দিয়েছে। এখানে একটি ছবি সিলেক্ট করব। ছবিটি ডাউনলোড করতে হলে আমাদের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে জেপিজি তে ক্লিক করব। এতক্ষণ দেখিয়েছিলাম কিভাবে মেল এআই এর মাধ্যমে ছবি জেনারেট করবেন। এখন দেখাবো কিভাবে একটি ফিমেলের ফন্ট বসিয়ে একটি এআই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা যায়। প্রম্পটটি বসিয়ে দেব। প্রম্পটটি বসিয়ে এখানে আপনার এজ অনুযায়ী, এখানে আমার 25 এজ লেখা আছে। আপনি যদি কম বা বেশি হয়ে থাকেন, আপনি আপনার এজটা বসিয়ে জেনারেটে ক্লিক করবেন। এখানে আমি এজ 25 রেখে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে ঠিক এরকম 4টি ফিমেল এআই বিজনেস প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে একটি ছবি সিলেক্ট করব। ছবিটি ডাউনলোড করতে হলে নিচে ডট মেনুতে ক্লিক করব। ডাউনলোড নামক অপশনটিতে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে জেপিইজি তে ক্লিক করব। রিমেকার পেজ সোয়াপ লিখে সার্চ করব। সার্চ করলে ঠিক এমন একটা পেজ শো করবে। এখান থেকে আপলোড অরিজিনাল ইমেজ। আপলোড অরিজিনাল ইমেজ বলতে আপনি এই মুহূর্তে যে এআই ছবিটি জেনারেট করেছেন ওই ছবিটি এখানে বসাতে হবে। নিচে হচ্ছে আপলোড টার্গেট ফেস, মানে যে ব্যক্তির ফেসের আদলে এআই মাধ্যমে যে ছবিগুলো তৈরি করতে চাচ্ছেন, নিচে হচ্ছে ওই ব্যক্তির ছবিটা দিতে হবে। এখানে আপলোড অরিজিনাল ইমেজ এ ক্লিক করব। ক্লিক করে এখানে এআই দিয়ে জেনারেটকৃত একটি ছবি সিলেক্ট করব। সিলেক্ট করে ডানে ক্লিক করব। নিচে আপলোড টার্গেট ফেস অপশনটিতে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে জিয়াউল হক অপূর্ব ভাইয়ের একটা ছবি সিলেক্ট করব।
ডানে ক্লিক করব, নিচে স্ক্রল করব, সোয়াপে ক্লিক করব। এআই এর জেনারেটকৃত ছবিটি হুবহু অপূর্ব ভাইয়ের মতো দেখতে, এমন ভাবে এডিট হয়েছে যা বলে বোঝানো যাবে না যে হুবহু অপূর্ব ভাইয়ের মতো দেখতে। ছবিটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। পুনরায় এখানে আপলোড অরিজিনাল ইমেজে সিলেক্ট করব। আপলোড অরিজিনাল ইমেজে সিলেক্ট করলে এখানে ফিমেল এআই প্রোফাইলটি সিলেক্ট করে দেব। ডানে ক্লিক করব, নিচে স্ক্রল করব, আপলোড টার্গেট ফেস এ ক্লিক করব। ক্লিক করে এখানে তানজিনা তিশা আপুর একটি ছবি সিলেক্ট করব। সিলেক্ট করে ডানে ক্লিক করব, নিচে স্ক্রল করব, সোয়াপে ক্লিক করব। ঠিক এমন ভাবে এডিট করা হয়েছে মনে হয় যেন এটা সত্যি তানজিনা তিশা আপুর ছবি। ছবিটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটিতে লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।